প্রথমেই বলতে চাই যে আবহাওয়ার খবর নিয়ে সকাল থেকে বেশ গরম লাগছে, গতকাল থেকে গরমটা আরও একটু বেড়েছে এবং এই গরম আরও বাড়বে। আমাদের সাথে শামীম হাসান ভূঁইয়া আবহাওয়াবিদ এই মুহূর্তে যুক্ত আছেন, তার সাথে আলোচনাটা শুরু করতে চাই। শামীম হাসান ভূঁইয়া, আপনাকে শুভ সকাল। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি জি, আমি শুনতে পাচ্ছি। শুভ সকাল আপনাকে। এই যে বলছে যে আবহাওয়া আবারও গরম ফিরছে এবং মে মাসের শেষ নাগাদ অর্থাৎ 21 তারিখের পর থেকে এই গরমটা আরও বাড়তে পারে, এর কারণটা কি আসলে? মে মাসে তো কিছুটা তাপপ্রবাহ থাকেই, আর যে বৃষ্টিপাতটা ছিল এটা ক্রমাগত কমে আসছে এবং আমরা 48 ঘন্টার দিয়েছি, কিন্তু বরাবর আপনি খেয়াল করে থাকবেন যে সাধারণত 72 ঘন্টার সতর্কবার্তা দেওয়া হয়। তবে 48 ঘন্টা পরে আমাদের সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল, এই দুই অঞ্চলের থেকে বৃষ্টি একটু একটু করে শুরু হবে এবং পরবর্তীতে এটা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃতি লাভ করবে। তো এই কারণে 48 ঘন্টা দেওয়া হয়েছে, অর্থাৎ 16-17 এই 2 দিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং এটা কিন্তু মৃদু থেকে মাঝারি, এটা তীব্রতে যাওয়ার সম্ভাবনা খুব কম। পরবর্তীতে সিলেট ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাতের মধ্য দিয়ে আস্তে আস্তে সারা বাংলাদেশে ঠান্ডা হবে, তবে সেটা 21-22 তারিখ পর্যন্ত থাকবে। পরবর্তীতে আবার আমরা একটা সার্কুলেশন দেখছি বে অফ বেঙ্গলে, এই কারণে হয়তো কিছুটা বৃষ্টিপাত আবার কমে যাবে। তো 22 তারিখের পরে বৃষ্টিপাত আবার আস্তে আস্তে কমে যাবে। একটা লঘুচাপের কথা বলা হচ্ছে 21 তারিখের পর, আর এই লঘুচাপটা আসলে কি, যদি একটু সাধারণ মানুষের জন্য ব্যাখ্যা করে বলতেন যে বিষয়টা আসলে কি? বঙ্গোপসাগরে এই এপ্রিল মে এই 2 মাসটা হচ্ছে বঙ্গোপসাগরে সাইক্লোজেনেসিস বা এই সাইক্লোন হয়ে থাকে, সাইক্লোন উৎপন্ন হয়ে থাকে। সেই ক্ষেত্রে মে মাসে একটা হতে পারে, আমরা বলেছিলাম আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে। তো এইটা এই 22 তারিখের দিকে একটা সার্কুলেশন তৈরি এ পর্যন্ত যেটা আমরা দেখছি যে তৈরি হতে যাচ্ছে, কিন্তু সেটা কি শক্তিশালী হবে কিনা, বাংলাদেশের দিকে আসবে কিনা এবং এটা নিম্নচাপ বা আরো ফার্দার স্টেজে যাবে কিনা, এটা এখনই বলা খুব মুশকিল। তবে একটা সার্কুলেশন 22 তারিখের পরে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মানে আপনি যে সার্কুলেশনটার কথা বলছেন এটাই কি লঘুচাপ? এটাই হচ্ছে লঘুচাপ। লঘুচাপ হলে আসলে কি হয়? লঘুচাপ হলে আপনার এখানে জলীয় বাষ্প এখানে ফিডিং হতে থাকে এবং এই ঘূর্ণনটা আস্তে আস্তে পরে যখন শক্তিশালী হয় তখন এটা লঘুচাপ থেকে নিম্নচাপ, নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, কখনো কখনো সাইক্লোন এবং তীব্র সাইক্লোন হয়ে থাকে। এবং এই শুরুর দিকে এই গরমটা আমরা তখন ফিল করতে থাকি। জি, আমাদের যেহেতু ওই সার্কুলেশনটা বা লঘুচাপ হয়ে থাকে তখন ওই তার সেন্টারে সব জলীয় বাষ্প চলে আসে এবং জলীয় বাষ্প চলে আসার কারণে আমাদের ল্যান্ডে বৃষ্টিপাত কম হয় এবং আমরা ওই সময়টাতে সূর্যের আলো বাধাহীনভাবে পড়ার কারণে আমরা তাপমাত্রা বেশি পেয়ে থাকি। তাহলে সামনের দিনে আমরা খুব একটা যে তাপমাত্রার ক্ষেত্রে কমার ক্ষেত্রে মানে স্বাভাবিক তাপমাত্রা যেটি আমরা বলছি যে 40-এর কাছাকাছি আবারও যেতে পারে এবং আবহাওয়ার প্যারামিটারগুলো আমরা যদি বিভিন্ন ওয়েবসাইটে দেখি তাহলে দেখা যাচ্ছে যে 40-এর কাছাকাছি আবারও আমরা পৌঁছে যাচ্ছি, সেই রকম খবরই কি থাকছে? হ্যাঁ, সেরকম খবরই থাকছে, তবে যেটা আমাদের সুখের বিষয় সেটা হচ্ছে যে এবার আর এই 43-42 এরকম থাকবে না, এই 40 বা তার আশেপাশেই থাকবে, কিন্তু খুব গত মাসে যেরকম ছিল এই মাসে তেমনটি হওয়ার আশঙ্কা নেই এবং দীর্ঘমেয়াদী হবে না। দীর্ঘমেয়াদে নয়। আপনাকে ধন্যবাদ জানাই ডক্টর শামীম হাসান ভূঁইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আবহাওয়া নিয়ে কথা বলছিলাম।